খবরদার আরেকটা বিয়ার নাম তুই মুখ টানবি না। আমি বুঝি না একটা বেটার কয়টা বউ লাগে, আমাকে দেখি তো শখ লুটে না। সকাল সকাল কই যাইতেছ? বাঁচতে যাইতেছি আমি আর থাকবো না। বাসায় যে দুইটা বউ আছে অগো কি হইব? আমি আর অকবিতে থাকবো না, আমি যাই। তোমরা এখানে কেন? ঘরের মধ্যে দুইটা বউ রেখে তুমি গাছের মধ্যে বইবে গান গাইতেছো না? সাহস তো কম না, ঘরে দুইটা বউ রেখে পালাইছো। আমি গাছের উপরে থাকবো, আমার গাছ থেকে নামবো না। আমি সারাদিন এনেই বই থাকবো, যাও। আজকে বাড়িতে তোর চামড়া ছিল আমি ডুগডুগি বাজাবো নাম। আমি এই গাছ থেকে সারাদিনও নামবো না, আমি এই থেকে থাকবো, একটু শান্তিতে থাকতে দাও। যাও, তোমার দোহাই লাগে, যাও যাও যাও। মানে কেমনে নামাইতে হয় তা আমাদের খুব ভালো করে জানা আছে। বুবু ঢিল মারো তো। তোমরা কি আমার বউ নাকি সন্ত্রাসী? আমি তোমার থেকে একটু দূরে থাকতে চাইতেছি, একটু শান্তিতে থাকতে চাইতে, একটু থাকতে দাও আমারে। আমি কি করছি? এগুলো তোরে কইতাছি ভালো ভালো নাই নাই নাম। আমি নামবো না, আমি নেই থাকবো। এই দাঁড়া দাঁড়া কইতাছি ধরতে পারলে তোর খবর আছে। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার ভুলে গেছে। আমি তোমার কাছে থাকবো। তোর এই বাসাতে কি হইব না বুঝছ না? এটা বাড়িতে যায় তোর যে কি করি পায়ের মধ্যে শিকল মেন্দারা আর বড় বাসা যেতে পারে। ওই গ্রামবাসী কেডা কই আছো? আমার বাঁচাও। তুই বউ মিলে আমার বাড়ি আল্লাহ, গ্রামবাসী কে কই আছো? তোর আমি ভালোবাসা বিয়ে করছি, বড় বউয়ের লাগে মিললে আমার লাগে বিশ্বাসঘাতকতা করতেছো, তোকে বিচার করবো আল্লাহ। আজকে আমার একটা সমাধান দেন চেয়ারম্যান সাহেব, আমি আর বাঁচতে পারতাছি না। কার বুদ্ধি তো দুইটা বিয়া করছিস? তুই আমার একটু কইতে পারো? খাওয়াইতে পারবি না, দুইটা বিয়া তুই করছিস কে? খাওয়াইতে পারি চেয়ারম্যান সাহেব, তো যে পাওয়ার আমার তো একবারে খোঁজা বানায় ফেলাইছে। আমি কত সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্যবান ছিলাম। তুই বউরে সমানভাবে ভালোবাসলেই তো হয়। তো ভালোবাসার গোষ্ঠী গেলে তোকে ভালোবাসা লাগবে না, বিদায় হ। লাগলে আমার জমি ভিটা বাড়ি যা আছে সব বেইছে, আমি তোকে টাকা পয়সা দিতে পারি। আল্লাহর রাস্তাতে আমার মাফ কর। এত সোজা কইলা আমার হয়ে গেল। এরকম দরজাল বউ গুলো কি সংসার করুন যে আপনি কোন? চেয়ারম্যানে কি কইব? আমরা কি চেয়ারম্যানের বউ? যা সিদ্ধান্ত নেওয়ার আমরা লব। তোমরা কি আমার বিচার মানবা না? না মানবো না। মুরব্বীদের মুখে মুখে কথা কয় কেউ? তুই একদম চুপ। চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে বাড়িতে নিয়ে তোর শিখাম। চল এই ছোট ধর। চেয়ারম্যান সাহেব বাবা জান আমার বাঁচাতে রয়েছেন। একটা কথা কইবেন, আপনি যদি একটা কথা কইতে পারেন আপনার মান সম্মান কিছু থাকবে না। কথায় কথায় বিচার তাই না? আজকে থেকে বাড়ির সব কাম তুই করবি। তোমার দুই বয়স সন্তান কিন্তু আমার আর ভালো লাগতেছে না, আমি তো কাম করতেছি। 24টা ঘন্টা চোখে চোখে রাখবো। দুইটা বিয়ে করছিলাম তাতে আমার সকালাত সব পূরণ করতে পারি। দুই বিয়ে করার পর আমার সকালাত জানলা দিয়ে বলাইছে, দুইটা বউ থাকাকালীনও আমার নিজের কাম নিজে করা লাগে। এত বকবক করবি না, তাড়াতাড়ি কাম শেষ কর। এই কাম শেষ করলে আর বাকি যে কামগুলো আছে থালা বাসন ধোয়া কাপড় ধোয়া সবকিছু তুই করবি। কাপড় দোন লাগবো? হ্যাঁ সব হলো বিচার দেওয়ার শাস্তি। আমার দুইটা বউ অত্যাচারে আমার জীবনটা একবারে শেষ। দুটো বউ থাকা তো ভাগ্যের ব্যাপার, তোর জীবন শেষ হয়ে গেল কিভাবে? একজনে ধরে বান্ধে আরেকজন আমার পিঠায়। তোর সমস্যা তো গুরুতর, তবে চিন্তা নাই, সমস্যা যেহেতু আছে এর সমাধানও আছে। গুরু আমার আপনি একটা তাবিজ দেন যাতে আমি ওকে দুইটারে উচিত শিক্ষা দিতে পারি। এনে এই তাবিজ আজকে থেকে তোর গলায় ঝুলিয়ে রাখ, দেখবি তোর বউরা তোর কথায় উঠতেছে আর বসতেছে। তুমি যা কম আমার বউরা তাই শুনবো? একদম ঠিক তাই, তোর কথা ছাড়া এক চুল পরিমাণ লড়বে না। তুমি স্বাধীন কই আসিলা? কই ছিলাম সেটা আমি পরে বলবো। দাঁড়াও দাঁড়ামু। দাঁড়াইতে বলতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বসো। আরে বাপরে, তাবিজ তো কাজ করতেছে। তোমার এমন লাগতেছে কেন? তুমি কানে ধরো তো। কানে ধরবো কেন? তোমার কানে ধরতে বলতেছি, কানে ধরো। যদি না ধরি তাহলে কি করবা? কি ব্যাপার?